আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা আমাদের ফার্স্ট ওয়েবসাইটের এতটুকু তৈরি করেছি, HTML মার্কআপটা কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা বাকি অংশগুলো কমপ্লিট করব। তো গত পর্বে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা আমাদের পেজের যে ফুল এলিমেন্টটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যাবতীয় যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটাকে কিন্তু আমরা র্যাপার নামক একটা ডিপের মধ্যে নিয়ে নিব, যাতে করে আমাদেরকে টোটাল এলিমেন্টটাকে ধরতে সুবিধা হয়। তো গত পর্বে কিন্তু আমাদের একটা মিসিং হয়েছিল, দেখুন আমরা কিন্তু এখানে কোনো মেইন র্যাপার ইউজ করি নাই। তো এই ক্ষেত্রে আমাদের আজকের পর্বে আমরা এই ফুল অংশটাকে আমরা র্যাপার নামক আইডি যুক্ত একটি ডিপ দিয়ে আমরা এটাকে র্যাপ করে নেই, এতে করে আমাদের এফিসিয়েন্টলি বা এখানে আমাদের কোড করতে কিছুটা সুবিধা আসবে। দেখুন আমরা এখানে র্যাপার নামক ডিপ দিয়ে দিলাম এবং এই ডিপকে সিলেক্ট করলে আমরা দেখব এটা এখান থেকে শুরু এবং এখানে সবার শেষে গিয়ে শেষ হয়েছে এবং এর ভেতরে আমাদের যাবতীয় এলিমেন্টগুলো আছে। তো এখন আমরা কোডিং শুরু করব। তো কোডিং শুরু করতে হলে আমাদেরকে প্রথমে ইন্ডেক্স ফাইলের সাথে আমরা জানি যে আমাদের style.css আছে তৈরি করা। সো আমরা এখানে ইন্ডেক্সের সাথে স্টাইলকে লিঙ্ক আপ করাতে হবে। আমরা লিঙ্ক ট্যাগ দিয়ে আমরা style.css-কে দেখুন কত দ্রুত হয়ে গেল, যে আমাদের ইসের জন্য জেন কোডিং প্লাগইনের জন্য আমরা ডিরেক্টলি শর্টকাট ওয়েতে style.css-কে কল করে দিলাম। সো এখন এটাকে আমাদের স্টাইল দিতে হবে আমাদের এই পেজটাকে। তো আমরা যদি ডেমো পেজটা দেখে আসি, দেখব যে আমাদের টোটাল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি কালার আছে। তো আমরা কালার কপি করার জন্য আপনারা জানেন অলরেডি পিক্সি নামক সফটওয়্যার এখানে ওপেন করে রেখেছি। তো কালারটা আমরা কপি করে নেব। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করুন, এই যে টোটাল ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের স্ক্রিনে বাম থেকে ডানে যত দূর দেখা যায় তার পুরোটাকে ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। তো এটা কোন এলিমেন্টটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিলে এইভাবে পাবে? তো এটা হবে বডি, কারণ আমরা জানি একটি ওয়েবসাইটের বা একটি HTML কোডের মেইন দুটি অংশ হচ্ছে হেড এবং বডি। বডি অংশটা হচ্ছে একটি ওয়েবসাইটের ফুল যাবতীয় যা অংশ আমরা দেখি তার পুরোটা বডি অংশ। সো এই ব্যাকগ্রাউন্ডের কোডটা আমরা পিক্সির মাধ্যমে কপি করে নিচ্ছি Ctrl-Alt-C দিয়ে, এবং এখানে স্টাইলে আমাদেরকে ফার্স্টে আমরা যেটা করব, আপনারা সবাই আগেও দেখেছেন, আবারও বলতেছি, মার্জিন প্যাডিং 0 করে নেব। এতে করে আমাদের ডিফল্টভাবে যে মার্জিন এবং প্যাডিং দেওয়া থাকে বিভিন্ন এলিমেন্টের ব্রাউজার থেকে, সেটা 0 হয়ে যাবে। সো আমরা বডিকে সিলেক্ট করলাম এবং বডির মধ্যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা যেটা কপি করেছি সেটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এবার রিফ্রেশ করলে দেখব আমাদের টোটাল ওয়েবসাইটটার সেই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। সো আমরা একটা CSS এর কাজ কমপ্লিট করে ফেললাম। এখন আমাদেরকে এই হেড সেকশনের কাজটা কমপ্লিট করতে হবে। তো হেড সেকশনে কাজ করতে গেলে আমাদেরকে দেখতে হবে ফার্স্টে এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার Ctrl-Alt-C দিয়ে কপি করলাম এবং এখানে দেখুন হেডারের মধ্যে আইডি আছে কি, ডিভ আছে কি, হেডার। সো আমরা এখানে হেডার নামক ডিভ এখান থেকে নিয়ে নিলাম। আমরা চাইলে এটাকে এইভাবে সিলেক্ট করতে পারি, বা চাইলে আরও আধুনিকভাবে সিলেক্ট করতে পারি যে হেডার নামক ডিভ, মানে হেডার নামক ট্যাগ এর মধ্যে আইডি যেটার হেডার আছে সেটার মধ্যে এমন পাবে। তো আমরা চাইলে এটাকে এইভাবে সিলেক্ট করতে পারি, হেডারের মধ্যে আইডি হেডার যেটা আছে। তো আমরা ডিরেক্টলি এখানে আইডিটাকে এভাবেই সিলেক্ট করে দিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমরা, যেটা কপি করে নিয়ে এসেছি, কমলা রং। ওকে, ফাইন। এবার আমরা রিফ্রেশ করলে দেখব হেডারের এই অংশটুকু দেখুন যে কমলা রং হয়ে গেছে। তো তারও পূর্বে আমাদেরকে একটি কাজ করা দরকার ছিল, যে আমাদের মেইন যে র্যাপার, এই যে র্যাপার এই অংশটুকু, এটার কিন্তু একটা উইডথ ছিল এবং এটা কিন্তু মাঝ বরাবর আছে। সো আমাদের এই কাজটা আগে করে নিতে হবে। সো এখানে র্যাপার নামক যে আইডি আছে, সেই র্যাপার নামক আইডিকে আমরা একটি স্ট্যান্ডার্ড উইডথ দিয়ে দিব 960 পিক্সেল, এবং এটাকে মাঝখানে নিলে কি করতে হয় আপনারা সবাই জানেন। তারপর আপনাদেরকে জিজ্ঞেস করি, মার্জিন 0 অটো করতে হবে। এবার যদি রিফ্রেশ করি দেখব আমাদের পেজটা মাঝখানে চলে গেছে এবং এটার ওয়েট 960 পিক্সেলের মধ্যে চলে এসেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের ডেমো সাইটটার কিন্তু আসলে মার্জিন অ্যাকচুয়ালি 0 অটো না, ওপরে কিন্তু হালকা একটু, এই যে দেখুন এই অংশটাতে একটুখানি মার্জিন আছে। সো আমরা এখানে মার্জিন 0 অটোর পরিবর্তে মার্জিন 20 পিক্সেল অটো দিই, সেভ করি, রিফ্রেশ করি, দেখব আমাদের পেজটা উপর থেকে কিছু অংশ নিচে নেমে গেছে। এতে করে দেখতে সাইটটা ভালো লাগবে। তো এখন আমরা আমাদের হেডার অংশের তো ব্যাকগ্রাউন্ড দিয়েই দিয়েছি, আমরা বাকি কাজগুলো করে ফেলব। তো এটাকে একটা প্যাডিং দেই, দেখুন এটার এলিমেন্টগুলো কিন্তু একদম লেগে নেই, এটা কিন্তু একটু ভেতরের দিকে আছে, প্যাডিং আছে।
সো আমরা এই অংশটাকে একটু প্যাডিং দিয়ে দিই, আমাদের হেডার অংশটাকে ফার্স্টেই আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 15 পিক্সেল, এবং সেভ করে যদি আউটপুটটা রিফ্রেশ করি দেখব এলিমেন্টগুলো ভেতরে ঢুকে গেছে এবং দেখতে কিছুটা ভালো লাগতেছে। সো এখন আমরা জানি যে আসলে এই হেডার অংশটুকুর আমাদের এটার রং হচ্ছে সাদা, প্রথম এলিমেন্টের রং হচ্ছে সাদা, বা আমরা এটার যে কালার আছে কন্ট্রোল অল্টার জেড চেপে এই অংশটুকু বড় করি, মানে পিক্সির সাহায্যে, তারপরে কন্ট্রোল অল্টার সি চেপে এটার কালারটা কপি করি। কপি করে আমরা এখন হেডার H2, মানে হেডার এরপরে H2 হেডিং 2 যেটা আছে সেটার কালার আমরা কি দিব, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই কালার দিয়ে দিচ্ছি। এবার আমরা যেটা করব, এই যে H3 বা নিচে যে অংশটা আছে সেইটার কালারটাকে ঠিক একই পদ্ধতিতে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা নিচেরটাকে ঠিক আইডি হেডার H3, সরি এটা H3 না, এটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছিলাম আমরা, এই যে প্যারাগ্রাফ সাবটাইটেলের। সো এটার কালার আমরা যেটা কপি করেছি আমরা সেই কালারটা এখানে ইনপুট করে দেব। এবার যদি আমরা আউটপুট লক্ষ্য করি দেখব এই পেজে যেভাবে আছে অনেকটা সেই রকম হয়ে গেছে। এখন চাইলে আমরা ফন্ট সাইজ এখান থেকে কিছুটা বাড়াতে পারি বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমরা হেডারের ফন্ট ফ্যামিলি যদি আমরা চেঞ্জ করতে চাই, বা হেডিং 2 এর ফন্ট ফ্যামিলি বা এগুলো যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা মেইন হেডার না দিয়ে আমরা হেডিং 2 এবং হেডিং বা প্যারাগ্রাফকে আমরা ডিরেক্টলি ফন্ট ফ্যামিলি, আমরা যদি জর্জিয়া এখানে ইউজ করি, জর্জিয়া নামে একটি ফন্ট আছে, ফন্টটি দেখতে মোটামুটি একটু ভালো। জানি না আমার কম্পিউটারে ফন্টটি আছে কি না, থাকার কথা। রিফ্রেশ করি, হ্যাঁ আমাদের কম্পিউটারে ফন্টটা আছে এবং ফন্টটা চেঞ্জ হয়ে পেয়ে গেছে। সো দেখুন হেডারের কাজ কিন্তু আমরা চমৎকারভাবে শেষ করে ফেলেছি। তো এখন আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য রাখুন যে হেডারের নিচে এখানে কিন্তু একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি, যে এই যে এখানে বর্ডার আছে। তো একইভাবে কিন্তু এই বর্ডারটা হেডারের নিচে প্লাস মেনুর ওপরে। তো আমরা চাইলে এই হয় হেডারের নিচে যে বর্ডারটা এটা হেডার বটমও দিতে পারি, অথবা চাইলে মেনু টপও দিতে পারি। তো আমরা হেডার বটমকেই দিয়ে দিই। সো এই যে মেইন হেডার র্যাপার, হেডারের যেটাকে র্যাপ করেছে ফুল অংশটা, এটাকে আমরা বর্ডার বটম দিয়ে দিই। এখানে 5 পিক্সেল সলিড, এবং কালারটা এখান থেকে আমরা জুম করে কালারটাকে কপি করে নিয়ে আসে পিক্সির সাহায্যে, এবং এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে কালারটা দিয়ে দিই। সেভ করি, সেভ করে আমরা আউটপুটটা রিফ্রেশ করি, দেখব হেডারের নিচে বর্ডার চলে এসেছে। সো পারফেক্টভাবে আমাদের হেডার অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো খুবই ছোট্ট একটা কাজ আমরা করেছি এবং আশা করি আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এই অংশটুকু করে ফেলুন এবং আমরা আগামী পর্বে এই মেনু অংশটাকে ডিজাইন করা শিখব। যদিও আমরা অলরেডি জানি যে মেনু কিভাবে তৈরি করতে হয়, ড্রপ ডাউন মেনু, তারপর আমরা এখানে আরও একবার তৈরি করে আপনাদের সাথে প্র্যাকটিস করে নেব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।